হ্যালো ফ্রেন্ডস, বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে ভীষণই কম সময়ে তৈরি করা যায় এমন একটি পাকোড়া নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানাচ্ছি পাউরুটির পাকোড়া। এটা কিন্তু আপনারা খুব সহজে 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। সন্ধেবেলা চা বা কফির সাথে এই পাকোড়াটা কিন্তু অসাধারণ লাগে। আর তাছাড়া এটা বানাতে খুব কম কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে, আর অবশ্যই এটা গরম গরম পরিবেশন করবেন। আশা করি সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা তৈরি করে নিই। পাউরুটির পাকোড়া তৈরি করার জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি, তার সাথে লাগছে আমাদের একটা ডিম। আপনারা যদি ডিম দিতে না পছন্দ করেন তো ডিমটা নাও দিতে পারেন। তার সাথে লাগছে আমাদের দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, এখানে 3টে কাঁচা লঙ্কা কুচানো আছে, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, 1 টেবিল স্পুন টমেটো কেচাপ নিয়েছি, 4 টেবিল স্পুন নিয়েছি ময়দার পরিবর্তে বেসন ব্যবহার করতে পারেন, 2 টেবিল স্পুন নিয়েছি চালের গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। নিয়েছি এখানে হাফ টি স্পুন চাট মশলা, হাফ টি স্পুন রেড চিলি পাউডার, হাফ টি স্পুন লাগবে হলুদ গুঁড়ো। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ। আর পাকোড়াগুলো ফ্রাই করার জন্য আমি এখানে ব্যবহার করছি রিফাইন তেল। প্রথমেই আমি একটা বাটিতে পাউরুটিগুলোকে টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। পাউরুটির এই সাইডের ব্রাউন কালার অংশগুলো কিন্তু নিলেও কোনো অসুবিধা নেই। ছোট ছোট টুকরো করে আমি ছিঁড়ে নিচ্ছি। সব পাউরুটিগুলোকে টুকরো করে নিচ্ছি। পাউরুটিগুলো সব টুকরো করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাদবাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিচ্ছি এর মধ্যে কুচানো পেঁয়াজ, লঙ্কা কুচি, দিচ্ছি হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, চাট মশলা। এবারে দেবো আমি এর মধ্যে ময়দা। প্রথমে আমি 3 টেবিল স্পুন ময়দা দিচ্ছি, পরে যদি আরেকটু প্রয়োজন হয় তো আরেকটু দেব। দিচ্ছি এর মধ্যে চালের গুঁড়ো, টমেটো কেচাপটা দিয়ে দিলাম, দিচ্ছি ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এর মধ্যে ডিমটা। ডিমটা কিন্তু অপশনাল, আপনারা কিন্তু ডিমটা বাদ দিয়েও এটা করতে পারেন একই রকম পদ্ধতিতে। এখন এই সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। মেখে নিচ্ছি এটাকে ভালো করে। সব মিশ্রণগুলো আমার একসাথেই মাখা হয়ে গেছে। এটা একদম পাকোড়া তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু 3 টেবিল স্পুন ময়দাই আমি দিয়েছি, আর আমার লাগছে না। আর যদি আপনারা করার সময় যদি এই মিশ্রণটা অনেক সময় পাতলা হয়ে যায় তাহলে আরেকটু ময়দা ব্যবহার করবেন। আর যদি দেখা যায় খুব টাইট হয়ে গেছে তাহলে আরেকটা ডিম কিন্তু এখানে ইউজ করতে পারেন। এখন আমি পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। পাকোড়াগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে একটু বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি ছোট ছোট করে পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা যদি এর থেকে বড় করে ভাজতে চান তাহলে একটু বড় করে দেবেন মিশ্রণটা। ডিপ ব্রাউন করে পাকোড়াগুলোকে ভেজে নেব। পাকোড়াগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইডে আমি এগুলোকে উল্টিয়ে দিয়েছিলাম। এখন চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে ডিপ ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। এগুলো হয়ে গেছে ভাজা।
আমি এখন তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার পাউরুটির পকোড়া। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।